প্রস্তাব দেওয়া হতো লক্ষ কোটি টাকার বিনিময়ে তুমি তোমার মাকে পাইবে। আমি তো বলি লক্ষ কোটি টাকার বিনিময়ে আমি আমার মাকে গ্রহণ করতাম। কারণ আজকেও তো বাসায় গিয়া দরজায় টোকা দেব, আমার মা দরজা খুলবেন না। আমি তো মাঝে মাঝে বলি আমি আজানি একজন অভাগা সন্তান, মা হারিয়েছে 18-20 বছর হয়ে গেল, আজকে মাকে খুঁজে পাই না। নিজের টাকা দিয়ে আমি আমার মাকে একটা আপেল কিনে দেব সেই ক্ষমতা আমার নাই। অথচ কত মানুষ তো মাকে অবজ্ঞা করে। এই দুনিয়াটা খুব বেশি দিনের নয়, অল্প দিনের দুনিয়াটা। অল্প দিন দুনিয়া ছেড়ে একদিন জমিন ছেড়ে বিদায় হওয়া লাগবে। যেদিন জমিন ছেড়ে বিদায় হয়ে যাবেন, রব্বে করিম কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে একদল লোক থাকবে যারা উলামায়ে কেরামদেরকে বন্ধু বানায় নাই, নবীওয়ালা মানুষদেরকে বন্ধু বানায় নাই, সাহাবায়ে কেরামদেরকে বন্ধু বানায় নাই, নবীদেরকে বন্ধু বানায় নাই, যারা বারবার সুযোগ থাকার পরেও আবু জাহালকে বন্ধু বানিয়েছে, উতবা সাহেবাকে বন্ধু বানিয়েছে, উবাই উমাইয়াকে বন্ধু বানিয়েছে, আবু জাহাল মার্কার লোকদেরকে বন্ধু বানিয়েছে, বেনামাজীদেরকে বন্ধু বানিয়েছে, সুদখোর ঘুষখোর মানুষদেরকে বন্ধু বানিয়েছে। কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব দেখে দেখে আফসোসের কারণে নিজের মুখের দাঁত দিয়ে হাতের চামড়ার গোশতগুলো কামড়াইতে থাকবে আর বলবে আফসোস, এত সুযোগ ছিল তারপরে কেন আমরা উলামায়ে কেরামদেরকে বন্ধু বানাইলাম না, এত সুযোগ ছিল তারপরে কেন আমরা আলেমদেরকে বন্ধু বানাইলাম না, এত সুযোগ ছিল তারপরে আবু বকর সিদ্দিকের মতো মানুষকে বন্ধু বানাইলাম না, এত সুযোগ থাকার পরেও আবু জাহাল মার্কা, আবু লাহাব মার্কা, উতবা সাহেবা মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম। আল্লাহর কসম করে বলে যাই, সেদিন মানুষ আফসোস করবে কিন্তু কোনো লাভ নাই। এইজন্য বলে যে বাজার সুদের ব্যবসা যারা করো, সুদের ব্যবসা ছেড়ে দাও, খুশির ব্যবসায় যারা জড়িত আছো, খুশির ব্যবসা ছেড়ে দাও, হারাম রাস্তাগুলো ছেড়ে দাও, দ্বীনের রাস্তায় চলো। কেন বলি ভাই জানো, দুনিয়ায় কয়দিন আছে তুমিও জানো না, আমিও জানি না। এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করে বলেন। এই মজলিসটাতেও যদি খুঁজেন, মা হারা মানুষ খুঁজতে পাওয়া যাবে, বাবা হারা মানুষ খুঁজতে পাওয়া যাবে। আমি আজাতিও তো একজন মা হারা সন্তান। বাজান রে, আপনাদের এই মজলিসটার মধ্যে কার কার মা নাই? আপনারাও হাতটা একটু উঁচা করে দেখান। বাবা কার কার নাই? আপনারাও একটু হাতগুলো উঁচা করে দেখান, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখুক মা হারা মানুষগুলোর চোখের পানিগুলো, বাবা হারা মানুষগুলোর চোখের পানিগুলো তাকিয়ে তাকিয়ে দেখুক। হাতগুলো নামায়ান না, যুবকরে তাকায় তাকায় দেখ যেই মানুষগুলো হাত তুলেছে। কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চোখ দিয়ে হয়তো গাল বেয়ে পানি পড়া শুরু হয়েছে। যুবকরে আমি কেমন করে তোমাদেরকে বোঝাবো জানি না। এই মানুষগুলো হাত তুলেছে লক্ষ কোটি টাকার বিনিময়ে। আজকে যদি মাকে পাইতো, তারা মাকে খুঁজতো। এই মজলিসে মানুষ খুঁজতে পাওয়া যাবে যেই মানুষগুলো দরজায় গিয়ে টোকা দিলে মা তার দরজা খুলবে না, বাবা তার দরজা খুলবে না। ও যুবক রে, কেমন করে তোমারে বুঝাবো? নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। যার ঘরে মা আছে তার ঘরে জান্নাত আছে, যার ঘরে বাবা আছে তার ঘরে জান্নাত আছে, যার ঘরে মা আছে বাবা আছে। আব্বা আম্মাকে যদি খুশি করতে পারো, আমার আল্লাহ তাআলাও খুশি। আব্বা আম্মা বেজার তো আমার মালিকও বেজার। এইজন্য বলে যে রে যুবক, যাদের ঘরে মা আছে
যাদের করে বাবা আছে আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও আব্বা আম্মার সাথে বেয়াদবি আচরণ করিও না, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করিও না। রব্বে কারীম বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما বলেন না وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বে কারীম বলেন আমি আল্লাহ পাকের ইবাদত করা যেমন ফরজ ঠিক তেমন মা আর বাবার খিদমত করা তেমন ফরজ। মা আর বাবা ঘরে থাকলে তাদের সাথে খারাপ আচরণ করিও না, বরং তাদের সাথে রহমত ওয়ালা চাদর দিয়া চমৎকার করে মোলায়েম আচরণ করো, বরং তাদের জন্য দোয়া করতে থাকো। এই যুবকরি বলে যে শোনো, মা যেমন করে হারিয়েছো, বাবা যেমন করে হারিয়েছো, দিনের আমার সামনে আজরাইল দাঁড়িয়ে যাবে, সেদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে বিদায় হতে পারবো কিনা জানি না। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও হারাম রাস্তায় আর চলবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। যতটা দিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, আল্লাহর দ্বীনের রাস্তায় চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, উলামায়ে কেরামদের সাথে সাথে থাকবো। কারা কারা তৈয়ার বাজান দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখার চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে ডেকে বলেন আল্লাহ। কাল খুলে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভাম ধরে আমার মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। গো দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, আমরা সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, তাকওয়া অর্জন করব, উলামায়ে কেরামদের সংস্পর্শে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হন, তার বয়স তখন 42 বছর। তিনি যখন ইন্তেকাল করেন 67 বছরের মতো হবে। তাহলে সব মিলিয়ে 25 বছরের ইবাদত করার সুযোগ পেয়েছেন। নামাজ ফরজ হয়েছে নবুয়তের 8ম বছরে। তাহলে এখানে যদি হিসাব করেন তাহলে 25 থেকে আরো 8 মাইনাস হয়ে যায়, তাহলে কত? 17 বছর ইবাদত নামাজ পড়েছেন আবু বকর সিদ্দিক। রমজানের রোজা তাও এইরকম ধরে নিলাম যে 27 বছর পুরোটাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছেন, রোজাও 27 বছরই রেখেছেন। তারপরেও ওই মুরব্বির সমান নয় যিনি 80 বছর নামাজ পড়েছেন। কোয়ান্টিটি যদি হিসাব করেন, সংখ্যা যদি হিসাব করেন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তুলনায় ওই মুরব্বির নামাজ বেশি। কথা বলেন। কিন্তু যদি কোয়ালিটির হিসাব করেন, যদি কোয়ালিটির হিসাব করেন, অমন মুরব্বির 50 লক্ষ মুরব্বির টোটাল জীবনের ইবাদত। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগীর 25-27 বছরের এক দিনের নামাজের, 5 ওয়াক্ত নামাজের, এক ওয়াক্ত নামাজের, এক রাকাত নামাজের একটা সাজদাকে আরেক পাল্লায় দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাজদার পাল্লা ভারী হয়ে যায়। কেন? ব্যবধান কেন হলো? আরে সব নবীর উম্মতদের মধ্যে যদি ওজন করা হয়, সকল নবীর উম্মত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মতদের মর্যাদার থেকে আমার নবীর উম্মত আবু বকর সিদ্দিকের মর্যাদা বেশি।
এইজন্য জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন আসবে উম্মতের, নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ, উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়ালে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। চিল্লা আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন। ব্যবধান কেন বলেন তো, ব্যবধান কেন? নামাজ তো আমার এই মুরব্বিও যা নামাজ পড়েন, আবু বকর সিদ্দিকও তেমনই পদ্ধতিতে নামাজ পড়েছেন, আমিও তেমন পদ্ধতিতে নামাজ পড়েছি। কিন্তু নামাজের পার্থক্য এত হলো, কারণ কি? কারণ হলো আবু বকর সিদ্দিক নবীজির সুহবতে থেকে নামাজ শিখেছেন, নবীজিকে ডাইরেক্ট দেখে দেখে নামাজ পড়েছেন, নবীজির ইমামতিতে নামাজ আদায় করেছেন। সুহবতের দাম আছে না নাই? কথা বলেন না কেন? সুহবতের দাম আছে না নাই? এই যুগে এসা কেউ যদি বলে আমাদের কাছে কোরআন আছে আর সহিহ হাদিস আছে, সুহবত লাগবে থাকবে না, হুজুরদের কাছে যাওয়া লাগবে না, কোরআন হাদিস শেখার জন্য ইমাম লাগবে না, মাযহাব মানা শিরিক, পীর মানা শিরিক, এগুলো সব ভণ্ডামি, শুধু কোরআনের কাছে আসো, সহিহ হাদিসের কাছে আসো। এই কথার ভিত্তি আছে না ভিত্তিহীন কথা? ভিত্তিহীন কথা। আমি বলবো ওই লোকটার কথা হলো তেমন, পুরো ডিসপেন্সারি আপনার কাছে আছে, পুরো ফার্মেসি আপনার কাছে আছে, কিন্তু আপনার জ্বর হয়েছে, ঔষধ কোনটা ফার্মেসি ওয়ালাও জানে না। ওই মাথা ব্যথা হয়েছে, ঔষধ কোনটা? পেটে অসুস্থ হয়েছে, ঔষধ কোনটা? ফার্মেসির মালিকও এই ঔষধ যাচাই বাছাই করার জন্য এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তার, সরকারের থেকে সনদপ্রাপ্ত ডাক্তারের কাছে গিয়ে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা অথবা আরো কম বেশি টাকা ভিজিট দিয়ে তারপরে ডাক্তার সাহেবের কাছ থেকে প্রেসক্রিপশন এনে এরপরে ফার্মেসি থেকে বেছে বেছে ঔষধ খায়। আচ্ছা, কেন ডাক্তারের কাছে তিনি গেলেন? পুরো ফার্মেসি তো তার কাছে ছিল, একটার পর একটা 2-4 মাস বয়া খাইতেন। তার মানে বোঝা গেল ফার্মেসির ঔষধ আমার জন্য আছে, কিন্তু কোন ঔষধটা আমার এটা যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব একজন অভিজ্ঞ ডাক্তার। কোরআন হাদিস পুরোটাই আমার জন্য, কিন্তু কোন আয়াত আমার জন্য উপকারী, কোন আয়াত আমার জন্য উপকারী, কোনটার উপরে আমল করলে আমি মুক্তি পাবো, এটা বের করে দেওয়ার দায়িত্ব হাক্কানি উলামায়ে কেরাম। জন্য উলামায়ে কেরামদের সুহবত লাগবে কি লাগবে না? নবীজির সুহবতের কারণে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি মানুষ আবু বকর, নবীজির সুহবতের কারণে গোটা পৃথিবীর সবথেকে দামি মানুষ ওমর, নবীজির সুহবতের কারণে সবথেকে দামি মানুষ সাহাবায়ে কেরাম। রাহমাতুল লিল আলামিন নিজেই বলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ সবথেকে দামি যুগ। কার যুগ দামি যুগ? কথা বলেন, কার যুগ দামি যুগ? সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এই ছেলে ভাই, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নবী বলেন, আমার যুগ সবথেকে দামি যুগ, আমার সাহাবীদের যুগ সবথেকে দামি যুগ, এরপরে তাবিঈনদের যুগ দামি, এরপরে তবে তাবিঈনদের যুগ দামি। আমার নবীর সোহবত পেয়েছেন সাহাবায়ে কেরাম, এইজন্য তাদের মূল্য সবথেকে বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মূল্য সবথেকে বেশি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মূল্য সবথেকে বেশি। ওই যুগের মানুষ হওয়ার কারণে তাদের নামগুলো কোরআনুল কারীমের মধ্যে চলে আসছে। আমরা এই যুগের ইমানদার, এইজন্য কোরআনের কথা আমাদের নাম কোরআনে নাই, দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফায়ে গিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। জানেননি এটা? জানেননি এটা? আবু বকর সিদ্দিক এমন সাহাবী যার সাক্ষী দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইবেন। রাস্তা দিয়ে চলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইহুদি দুইটা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন নবীর সাহাবী আবু বকর যায়। দেখে মাথা বড় গরম, দূর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কটূক্তি করে করে বলা শুরু করেছে, এতদিন জানতাম মুসলমানরা একারাই গরিব, এখন তাকিয়ে তাকিয়ে দেখি মুসলমানরা শুধু ফকির নয়, মুসলমানদের নবীও ফকির, মুসলমানদের আল্লাহও ফকির। জোরে নাউজুবিল্লাহ বলার কপাল হলো না, আর জোরে নাউজুবিল্লাহ চিল্লায় বলা যাবে না, যাবে না। ওই যুগে আল্লাহকে গালি দেওয়ার লোক ছিল, এই যুগে আল্লাহকে গালি দেওয়ার, নবীকে গালি দেওয়ার লোক আছে না নাই? ওই যুগে আমার নবীকে পাগল বলে কেউ কেউ
গালি দিত রাজাকার, ওই যুগে আমার নবীকে যারা পাগল বলে গালি দেয়, ওই যুগে যারা আমার নবীকে জাদুকর বলে গালি দিয়েছে, ওই লোকগুলোর নাতিয়ার পুতিরা আজকে ওলামায়ে কেরামদেরকে রাজাকার গালি দেয়। হাত তুলে কাও, ঠিক না? তারাও গালি দিত নবীকে। কেউ আমার নবীকে পাগল বলে গালি দিত, আমার নবীকে জাদুকর বলে গালি দিত, কবি বলে রহমাতুল লিল আলামিনকে গালি দিত। একমাত্র কারণ ছিল রহমাতুল লিল আলামিন কোরআনের কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন। এই যুগে একদল মানুষ আছে যারা উলামায়ে কেরামদেরকে রাজাকার বলে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে যুদ্ধ অপরাধী বলে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি বলে গালি দেয়। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় মোটেও নাই। আসেনি, আসেনি। আমি এই জন্য বলেছি, শোনো, এই যুগেও যারা উলামায়ে কেরামদেরকে গালি দেয়, বিশেষ করে এমন কিছু ব্লগার তৈরি হয়েছে যারা আমার নবীকে ধর্ষক বলে এই যুগে এসে গালি দেয়, আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলে, কোরআন নিয়ে কটূক্তি করে কথা বলে। এতদিন আমরা দাবি তুলি নাই, কারণ দাবি তুলে কোনো লাভ ছিল না, পূরণ হবে না দাবি। কিন্তু এখন তো দাবি করার মতো জায়গা হয়েছে, কারণ ধর্ম উপদেষ্টা যাকে আমরা পেয়েছি তিনি আমাদের মতো একজন আলেম, তিনি একজন ধর্মভীর মানুষ। আমরা ধর্ম উপদেষ্টার মাধ্যমে বলবো, বাংলাদেশের সংবিধানে এমন করে নতুন আইন পাশ করে যাবেন, আমার নবীকে যদি কেউ গালি দেয় ওর ফাঁসির রায় কার্যকর করে আইন পাশ করা লাগবে। হাত তুলে বলো, একমত কারা কারা? হাত তুলে খাও। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা ছাড় পাবি না, অবমাননাকারীরা রেহাই পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক তো? ঠিক তো? জোরে বলেন, ঠিক তো? নবীর ইজ্জত হেফাজতের জন্য তৈয়ার তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামদের ইজ্জত হেফাজতের জন্য তৈয়ার তো? যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিবা, যদি জীবন দিতে হয় তৈয়ার কারা কারা? আরেকবার হাত উঁচা করে দেখাও। আল্লাহ কবুল করুন, চিল্লায়া বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে, জোরে আওয়াজ করে বলেন আমিন। সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য আল্লাহ বলেছেন এই সুহবতের দাম আছে না নাই? বলেন না, আছে না নাই? আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে যায়, রাগ করতেছেন মনে হয়? শেষ করে দিলে ভালো হয়, বুঝলেন? হ্যাঁ, সারা রাত চালানোর কোনো কায়দা আমার কাছে নাই। আপনারা যেই তারিখে দাওয়াত দিচ্ছেন ওই তারিখে শেষ করার নিয়ত করছেন। তারিখ আরেকটা নেওয়া যাবে না। আজকাল কত তারিখ চলতেছে? 13 না 14? 14, 15 তারিখ যাওয়া যাবে না, শেষ করে দিতেছি। রাস্তা দিয়ে আবু বকর হেঁটে যায়, কাফির ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, শুনছি এতদিন জানতাম মুহাম্মদ একাই ফকির, মুসলমানরা একারাই ফকির, কিন্তু এখন তো দেখি মুহাম্মদের আল্লাহ ফকির। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই কথা মুসলমান শুনলে সহ্য হয়, কিন্তু আবু বকর সিদ্দিক নরম মানুষ তো সহ্য করে। মুসলমানরা শুধু ফকির না, মুসলমানদের নবীও ফকির, মুসলমানের আল্লাহও ফকির। জোরে জোরে এবার হলো আবু বকর সিদ্দিক দ্বিতীয়বারও শুনা সহ্য করতেছেন, দরকার নাই ওর সাথে তর্কে জড়ানোর। কাফির এই সুযোগ পেয়ে আবারও কয়, এতক্ষণ মোটামুটি কইছে, আরে পোলাপান আমারে খুব ডিস্টার্ব করতেছে, আল্লাহ এবারে কন্ট্রোল করার লোক নাই।
থাক থাক, আপনার এরকম দম পেলে লাভ নাই, ও আবার শুরু করবো এটা। এই যেখানে এই বুলাবন্ডি ধায় শয়তানোর ধারে গেছে, চাবি অগর গেছে দিয়ে গেছে গা। এই ভোলাবান, এই তোরা দমক কতক্ষণ দমকামো কত করে, খালি 5 মিনিট পর পর দমকামনি, দুষ্টুমি করিস না, দুষ্টুমি করিস না। আল্লাহ আল্লাহ, মাহফিলের পরিবেশ গুছাইতে হয় না, পরিবেশও গুছাইতে পারেন না। আমি মাহফিলের ঢুইকা কোনো আগামাতাই খুঁজে পাই না, কারণ আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আমি বড় ভাইয়ের মতো সম্মান করি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর ফোন দিয়ে আমার দাওয়াত এটা নিছে, এই জন্য রাগও করতে পারি না। আমি কোনো আগামাথা খুঁজে পাইলাম না, মাদ্রাসায় ঢুকছি, এরপরে এখন লোক খুঁজে পাই না কে আমার রিসিভ করবো। মাহফিলে ঢুকলাম, উঠমু কয়টা স্টেজে তারও কোনো খবর নাই। এই এত অনিয়ম থাকলে মাহফিল হয় না। এগুলো পরবর্তীতে নিয়ম ঠিক করবেন। কই হুজুর কই আপনি না, এগুলো ঠিক করবেন, আর সভাপতি সাহেবও খেয়াল রাখবেন এগুলো। এই 11টায় প্রধান বক্তা উঠাই মিয়া, এই যে বয়ার হইছে তো কবাল আমার ভালো না, হ্যাঁ ভালো আল্লাহ জানে। আল্লাহ তো আবু বকর সিদ্দিক কয়বার গালি শুনছে, তৃতীয়বারে আবার দাঁড়ায় বলে, আরে আবু বকর, এবার নাম ধরে আবু বকরকে বলছি। আবু বকর নিজেও ফকির, আবু বকরের নবীও ফকির, আল্লাহও ফকির। মুসলমানদের অভ্যাস হলো, মুসলমান একবার সহ্য করে ক্ষমা করে দেয়, কিছুই বলে না, দ্বিতীয়বার ক্ষমা করে দেয়, প্রয়োজনে তৃতীয়বার ক্ষমা করে দেয়। বারবার বারবার যখন অন্যায় হয় মুসলমান আর ক্ষমা করতে পারে না। দেখেন না, 18তে ক্ষমা করে দিছি, 14তে ক্ষমা করে দিছি, 2008এও ক্ষমা করে দিয়েছি, 24-এ এসে যখন বারবার করে মুসলমানদের সাথে একই গাদ্দারি করেছো, মুসলমান আবার বিপ্লব তৈরি করেছে। 15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছরের বাচ্চার বিপ্লবের কারণে রান্না করা খাবার না খেয়ে পালাতে হয়েছে। এটা মুসলমানের অবস্থা। ছাড় দেয় কিন্তু বারবার দেয় না, কথা যায় না। আবু বকর সিদ্দিক তৃতীয়বার শুনে মেজাজ খুব গরম হয়ে গেছে, গিয়া ইহুদির এমন এক থাপ্পড় লাগাইছেন, থাপ্পড়ের কারণে ঘুরতে ঘুরতে গিয়া রাস্তার পাশে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক পজিশন লয়ে দাঁড়ায় রয়েছে, উঠলেই আরেকটা। ইহুদি বুঝেছে যে না উঠলে খামু, আরেক মিনিট উঠা যাবে না, অমনি ঘুরে পড়ে রইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন দেখলেন উঠে না, চলে গেছেন। ইহুদি কত বড় বদমাশ, ঘুরে আইলেন নবীজির কাছে, উল্টা বিচার দেয় মুহাম্মদ, এই যে দেখো তোমার সাহাবী আবু বকর মাইরা আমারে করছে কি, গালটারে ফাটায় বলিস। নবীজি কয়, এই মারছে কি ওমরে না আবু বকরে? না না, আমি তোমার ওমরেও চিনি, আবু বকরেরও চিনি, মাইরটা আবু বকর। এবার রাহমাতুল লিল আলামিনের ইনসাফ ওয়ালা বিচার দেখেন। এই কান খুলে শুনে রাখেন, নিজের দলের মানুষ 7 খুন মাফ, এই লজিক নবীর কাছে ছিল না। বিচার আসছে কার বিরুদ্ধে? আবু বকর সিদ্দিককে বুঝেন কিছু? যিনি নবীজির হাতে কালিমা পড়া প্রথম মুসলমান। কথা কোন? নবীজির হাতে কালিমা পড়নেওয়ালা প্রথম মুসলমান, যিনি প্রশ্ন ছাড়া নবীজিকে নবী বলে গ্রহণ করেছেন। সব সাহাবীরা নবীকে প্রশ্ন করেছেন, মুজিজা দেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্নই করেন নাই, কোন মুজিজা দেখেননি। নবী শুধু বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছে, আবু বকর সিদ্দিক হাত বাড়িয়ে দিয়েছেন। এ হলো আবু বকর সিদ্দিকের মর্যাদা। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আজকে মামলা এসেছে নবীজির দরবারে, নবীজির আদালতে। রাহমাতুল লিল আলামিন মামলা গ্রহণ করেছেন এবং আবু বকর সিদ্দিককে ধরে আনার জন্য লোক পাঠিয়েছেন। কি বুঝেন এটা? কত সুন্দর যোগ, কত চমৎকার যোগ। হ্যাঁ, এই যে আমার এলাকার থেকে মাঝে মাঝে ফোন দিয়ে, হুজুর ভোট কিন্তু আপনারে দিছি। আমি এলাকার চেয়ারম্যান, এটা জানেন তো? হ্যাঁ, ভোট কিন্তু আপনারে দিছি। বিচারটা জন্য একটু হিসাব নিকাশ করে করেন। আমি বললাম, আপনার বিচার আমি করবার পারুম না, এটা আমার দ্বারা সম্ভব না। কারণ যে ফোন দিয়ে আমার কাছে ভোট দিছি বইলে একটা খোটা দিয়ে এরপরে বিচার সুষ্ঠু চায়, ও কোনোদিন ইনসাফের বিচার চাইতে পারে না।
কি ঠিক না? আর আমি আরেক জিনিস দেখছি, আমার এতদিন অন্যান্য চেয়ারম্যানরা জনপ্রতিনিধিরা কইতো যে বিচার করলে একদল খুশি হয় আর একদল রাগ হয়। এখন আমি তাকায় দেখি বিচার করলে দুই দল রাগ হয়। বুঝেন নাই কথা? আপনি যখন মাঝখানে থেকে ইনসাফে বিচার করবেন, এই দলও খুশি হবে না, ওই দলও খুশি হবে, ওই দলও খুশি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসছেন নবীজির কাছে, সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসছেন। ইহুদি দুইটা নবীজির সামনে মসজিদে নববীতে বসা। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে সামনে এসে তাকায় দেখেন দুইটা বসা। এতক্ষণ তো নরমাল ছিল, নবীজির দিকে তাকায় হুজুর একটু অনুমতি দেন আর একটা থাপ্পড় দেব। নবীজিকে আবু বকর, এতক্ষণ আমার বিশ্বাস হয় নাই যে তুমি মারছো, এখনকার তোমার অ্যাটিটিউড দেখে বুঝলাম আগের মাইরটা তুমি দিছো। মারছো কেন বলো? আবু বকর সিদ্দিক বলেন, মারবো না তো করবো কি? ও আমাকে ফকির বলে গালি দেয়, আমি না মাফ করে দিলাম। ও আপনাকে ফকির বলে গালি দেয়, আল্লাহকে ফকির বলে গালি দেয়, আমি সহ্য করতে পারি নাই। যেহেতু আপনারে মা গালি দিছে, আল্লাহকে গালি দিছে, আমারটা মাফ করে দিছি। দুইজনের গালি দেওয়ার পরিবর্তে দুই থাপ্পড় পায়, একটা দিছি একটা দিছি। রাহমাতুল লিল আলামিন বললেন, এই তুমি গালি দিয়েছো? ইহুদি কত বড় বদমাশ, ওকে হুজুর আপনারে গালি দিছে এটা ঠিক আছে, কিন্তু আল্লাহরে দেই নাই। ইহুদি জানে যে যদি আল্লাহকে গালি দিছি কথাটা প্রমাণিত হয়, তাহলে আমার নবীও ইহুদিকে নিজেকে গালি দিয়েছেন, নবীকে মাফ করে দিতে পারেন নবী। তো আল্লাহকে গালি দিয়েছে, এটা সুযোগ নেই। রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, সে আল্লাহকে গালি দিয়েছে প্রমাণ যদি দেখাতে না পারো, তাহলে এই ইহুদিকে থাপ্পড় মারার অপরাধে তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। বিচার কাকে বলে, ইনসাফ কাকে বলে শিখে নাও গোটা পৃথিবীর মানুষ। নবীজির সব থেকে কাছের মানুষের বিরুদ্ধে আজ নবী আদালতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে মামলার রায় দিতে যাচ্ছেন। কত ইনসাফওয়ালা নবী জানেন? গোটা পৃথিবীর মানুষকে নবী শিখিয়েছেন। এত কথা আরেকটা মনে পড়ে গেছে, কয়ে ফেলাম না? কষ্ট হইতেছে না তো? নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজির বংশের এক মহিলা, ওই মহিলার বংশ যা নবীজির বংশ, এই বংশের এক মহিলা চুরি করে ধরা খেয়েছে। কি করে ধরা গেছে? রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার আসছে, নবীজি কোরআন খুলে ফয়সালা দিবেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ইসলামের বিধান হলো চোর চোরি যে করবে তার হাত কেটে দাও, পুরুষ হোক আর নারী হোক। রাহমাতুল লিল আলামিন বিচারের ফয়সালা দিবেন। আবু বকর, ওমর, উসমান, আলী সব সাহাবায়ে কেরাম বড় পেরেশানির মধ্যে আছেন। মদিনায় আমরা মাত্র কিছুদিন আগে মদিনায় আসলাম, আর নবীর বংশের কোন মহিলা যদি চুরি করে ধরা খেয়েছে, এ কারণে যদি হাত কাটা যায়, রাহমাতুল লিল আলামিনের বংশের মর্যাদা নষ্ট হয়ে যায়। যেমন করে হোক মহিলার হাত না কাইটা শাস্তি কমায় দেওয়ার ব্যবস্থা করা লাগবে। কিন্তু কারো সাহস নাই নবীজির সামনে দাঁড়িয়ে বলবে, পয়গম্বর মহিলার শাস্তি কমিয়ে দেন, এই কথা বলার সাহস কারো নাই। সব সাহাবায়ে কেরাম মিলে নবীজির একজন নাতিকে রেডি করেছেন। নবীজির এক পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তার একজন সন্তান ছিলেন, নাম ছিল উসামা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সবাই ডাক দিলেন, উসামা রে, তুমি ছোট্ট মানুষ আছো, তোমার দাদু ভাইয়ের কাছে গিয়ে বলো যেন রাহমাতুল লিল আলামিন মহিলার শাস্তিটা একটু কমিয়ে দেন। উসামা আস্তে আস্তে করে সব মানুষকে ফাঁকা করে 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 নবীজির দরবারে চলে গেলেন, সামনে চলে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, ছোট্ট বাচ্চা আমার নবীজির কোলের মধ্যে উঠা, বাচ্চার পেট দুটো নবীজির পেটের সাথে লাগিয়ে দিয়ে, পা দুটো নবীজির পেছন দিক থেকে ছড়িয়ে দিয়ে, এবার আমার নবীকে সুন্দর করে আঞ্জা করে ধরে আমার নবী কানের কাছে মুখটা লাগায় আস্তে আস্তে করে বলতেছে, দাদু ভাই, যেই মহিলার শাস্তি তুমি দিতে যাচ্ছ, এই মহিলা তো তোমার বংশের মহিলা, শাস্তি কি একটু কমায় দেওয়া যায় না? হাতটা না কাইটা।
কথা বলতে দেরি হয়, রাহমাতুল লিল আলামিন এত রাগ করেছে, চক্ষু দুইটা আগুনের ফুলকির মতো লাল, এক হাত দিয়ে নাতিকে ধরে জমিনের মধ্যে দাঁড় করাইয়া নবীজি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসার থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ছোট্ট বাচ্চা উসামাকে কে আমার কাছে পাঠিয়েছো? মহিলার পক্ষে সুপারিশ করার জন্য কে পাঠিয়েছেন? কোন সাহাবায়ে কেরাম কথা বলেন না। রাহমাতুল লিল আলামিন এবার রাগ করে বললেন, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। শোনো শোনো, মহিলা কেন যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আল্লাহ না করুক চুরি করে ধরা খাইতো, আমি আমার ফাতেমার হাত কেটে ইসলামের বিধান কায়েম করতাম। এটা হলো ইনসাফ ওয়ালা নবীর বিচার। আজকে আবু বকর সিদ্দিক কি ডাক দেয়, আবু বকর আগামী কালকের পর্যন্ত সময় দেওয়া যাবে না, আজকের মধ্যেই বলো। যদি তুমি তোমার পক্ষে সাক্ষী উপস্থাপন করতে না পারো তাইলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আবু বকর সিদ্দিক নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর একটা রাত আমি সুযোগ চাই, আমার আর দুনিয়ায় কেউ সাক্ষী নেই, একজন আমি সাক্ষী দিতে চাই, আপনি একটা রাত আমাকে সুযোগ দেন। আগামী কালকের মধ্যে যদি আমি সাক্ষীর ফয়সালা করতে না পারি, আমাকে আপনি যা শাস্তি দিবেন তা মেনে নেব। রাহমাতুল লিল আলামিন একটা রাত কবুল করলেন, মঞ্জুর করলেন। একটা রাত অতিবাহিত হওয়ার পরে আগামীকাল ফজরের নামাজের পরে মসজিদে নববীতে বিচার হবে। কাফিররা সে অনুযায়ী চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে আছে, কেমন নবী আমার একজন সাহাবীর ব্যাপারে এত কঠোর হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন তো কোন সাহাবীদের ব্যাপারে, ইসলামের কোন বিধানের ব্যাপারে যারা পরিমাণ ছাড় দেন না। আগামী কালকের মধ্যে যদি আবু বকর সাক্ষী উপস্থাপন করতে না পারে তাইলে তো কোনোভাবেই আবু বকর সিদ্দিক মুক্তি পাবেন না। রাত্রিবেলায় সারা রাত আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে চলে গেলেন। স্ত্রীর সাথে কথা বলেন না, মেয়েদের সন্তানদের সাথে কথা বলেন না, কারো সাথে কথা বলেন না। ঘরের মধ্যে ঢুইকা আলাদা ঘরের মধ্যে ঢুকে যায় নামাজ পিছিয়ে আবু বকর সিদ্দিক কান্না করেন। সারাটা রাত দরজা বন্ধ করে কান্না করেছেন। পরিবারের মানুষগুলো কান্নার আওয়াজ বাহির থেকে টের পায়। কান্না করে করে চোখ দুটো লাল। ফজরের নামাজের সময় অন্যান্য দিন আবু বকর আগে আগে চলে আসে, আমার নবীর একদম পেছনে আবু বকর সিদ্দিক দাঁড়ায়। আজকে ফজরের নামাজের সময় হয়ে গেল, আস্তে আস্তে করে সময় পার হয়ে যায়। সব সাহাবীরা আসে, আবু বকর সিদ্দিক এখনো মসজিদের মধ্যে ঢোকেন না। একদম সময় কাছাকাছি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাদর দিয়ে চেহারা ঢেকে মসজিদে নববীর একটা কিনারায় গিয়ে আসামির মতো করে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিকের চক্ষু দুইটা লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে। নামাজ শেষ করলেন রাহমাতুল লিল আলামিন। নামাজ শেষ করে আবু বকর সিদ্দিককে আসামির কাঠগড়ায় দাঁড় হতে বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, ইহুদি দুটো সামনে বসে আছে। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, আবু বকর এই ইহুদি যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, তোমার কাছে কোনো সাক্ষী আছে কিনা? আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়ে বললেন, পয়গম্বর এই আবু বকর আর কোন সাক্ষী আপনার কাছে উপস্থাপন করতে পারলাম না, কারণ ইহুদি যাদের সামনে দাঁড়িয়ে সাক্ষী আমার আল্লাহকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছে, কেউ ছিল না, একমাত্র আমি ছিলাম, আর সাথে ওর বন্ধু আরেক ইহুদি ছিল। সেই ইহুদি কোনদিন আমার পক্ষে সাক্ষী দিবে না। আমি তাকে বলেছিলাম, সে সাক্ষী দিতে অস্বীকার করেছে, আমি আপনার কাছে কোনো সাক্ষী দিতে পারলাম না। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর যদি সাক্ষী উপস্থাপন করতে না পারো, ইসলামের বিধান অনুযায়ী তোমাকে শাস্তি ভোগ করা লাগবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুলিটা উঁচা করেছেন। পাশে যিনি শাস্তির রায় লিখবেন তিনি কাগজ কলম নিয়ে বসে আছেন। আমার নবী আঙ্গুল উঁচা করেছে, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে আইনের আইন দিবে আমার নবীর বিরুদ্ধে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে মামলার রায় দিবেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন
পেছন দিক থেকে কে যেন এসে আমার নবীর আঙ্গুলটা ধরেছে, আমার নবীর কানের কাছে মুখটা লাগিয়ে ডেকে বলেন, পয়গম্বর, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে মামলার রায় দেওয়ার আগে আল্লাহর আয়াত নিয়ে এসেছি, শুনে নে, তারপরে রায় দিবে। আল্লাহু আকবার, চিল্লা জোরে কও, জোরে কও। জিবরিল আমিন আমার নবীর কানের কাছে মুখ লাগিয়ে বলে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার, চিল্লা জোরে, আওয়াজ দিয়ে আরো জোরে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুপচাপ করে দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিন নিয়ে আসছেন নবীজির কাছে সাক্ষী নিয়া, ওগো পয়গম্বর, আবু বকরের সামনে দাঁড়াইয়া ইহুদি দুইটা যে আল্লাহ তাআলাকে ফকির বলে গালি দিয়েছে, নিজেকে ধনী বলে বিবেচনা করতে চেয়েছে, দুনিয়ার কেউ যদিও শুনে না, আমি আল্লাহ নিজে শুনে ফেলাইছি। আবু বকর সিদ্দিক এমন মর্যাদা সম্পন্ন সাহাবী, যাকে সাফাই গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, সুবহানাল্লাহ বলবেন। এত মর্যাদা সম্পন্ন সাহাবী কেন হলেন? নবীজির সোহবতে যাওয়ার কারণে। মুসলমানের জন্য বলি, সোহবত ওয়ালা মানুষের দাম আছে, সোহবত ছাড়া মানুষের কোনো দাম নাই, কোনো দাম নাই। সোহবত ওয়ালা মানুষের দাম, সোহবত ছাড়া মানুষের গোটা পৃথিবীর মধ্যে কোনো দাম নেই। গোটা মানুষগুলো যারা আছেন, সাহাবায়ে কেরাম যেমন নবীর কাছে গিয়ে দামি হয়েছেন, তাবিঈন যেমন সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে দামি হয়েছেন, তাবিঈনদের কাছে গিয়ে দামি হয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন তাবিঈনদের কাছে গিয়ে দামি হয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন আইম্মায়ে মুজতাহিদিনদের কাছে গিয়ে দামি হয়েছেন, উলামায়ে মুতাআখিরিন উলামায়ে মুতাকাদ্দিমিনদের কাছে গিয়ে দামি হয়েছে। এই ঠিক তেমনি ভাবে এই যুগের সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরাও যদি উলামায়ে কেরামদের সংস্পর্শে যেতে পারি, তাদের কথা অনুযায়ী যদি কোরআন ও সুন্নাহর পথে চলতে পারি, তাদের দেখানো পথে চলতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণ মানুষের দামও উলামায়ে কেরামদের কারণে বেড়ে যাবে। আল্লাহু আকবার, কন্না আকবার, কন্না। আসহাবে কাফের ঘটনা সবার জানা আছে। আল্লাহ কোরআনে বলেছেন, শুধুমাত্র আসহাবে সুফফার, আসহাবে কাফের এই দলের ভক্তের মধ্যে একটা কুকুর ছিল। কুকুরটা আসহাবে কাফের সাথে থাকার কারণে কুকুরটাও জান্নাতি। নবীর সংস্পর্শে একটা খেজুর গাছ, যেই খেজুর গাছে হেলাম দিয়ে দিয়ে নবীজি খুতবা দিতেন। নবীজির জন্য যখন মিম্বর আলাদা করে বানানো হয়েছে, নবীজি মিম্বরে দাঁড়িয়েছেন। এই খেজুর গাছটা বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, বাচ্চারা যেমন করে কান্না করে এই খেজুর গাছটাও তেমন করে কান্না করেছে। নবীজি খেজুর গাছকে কোলের মধ্যে লইয়া সান্ত্বনা দিয়েছেন, খেজুর গাছ কান্না করো না, তুমি একটা গাছ হলেও কিয়ামতের ময়দানে জান্নাতে আমি নবীর সাথে থাকবা। নবীর সাথে সোহবত রেখা, নবীর সংস্পর্শে থেকে একটা গাছ যদি জান্নাতি হয়ে যায়, আসহাবে কাফের সাথে একটা কুকুর যদি জান্নাতি হয়ে যায়, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে আপনি আর আমি থেকে কি তাদের সাথে জান্নাতে যাওয়ার আশা রাখতে পারি না? মুসলমান এই জন্য বলে যাব, উলামায়ে কেরামদের বিরোধিতা কইরো না, কোরআন ওয়ালাদের বিরোধিতা করো না, ইসলাম ওয়ালাদের বিরোধিতা করো না। গোটা পৃথিবীর মানুষ উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। আমি তো মাঝে মাঝে বলি, আজকেও বলে যাই, যারা উলামায়ে কেরামদেরকে 16টা বছর কথা বলা বন্ধ করে দিয়েছিল, ওয়াজ মাহফিল করা বন্ধ করে দিয়েছিল, প্রশাসন দিয়ে দিয়া স্লিপ দিয়ে দিয়ে উলামায়ে কেরামদের কথা বলায় বাধা দিত, আজকে খুঁজে তাকিয়ে দেখো, যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে, উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছে, খোঁজ নিয়ে দেখো ওরা কলা পাতায় ঘুমাইয়া দুনিয়ায় বাঁচতে পারে নাই। দাড়িটা কামাইয়া, চুলের মধ্যে কালার করে কলপ লাগাইয়া, লুঙ্গি পরে মাছের টলারে উঠে বাঁচতে পারে নাই। তাকিয়ে দেখো উলামায়ে কেরাম আজ রাজা বাদশার মতো করে কথা বলে, আর বদমাশগুলো পালিয়ে বেরিয়েও বাঁচতে পারে না। ঠিক কিনা জোরে কও। আল্লামা মামুনুল হকের দিকে তাকিয়ে দেখো, আজও ময়দানে কথা কয়। আল্লামা
খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর দিকে তাকিয়ে দেখো, আজ রাজা বাদশার মতো করে কথা বলে। শেখ চরমনের দিকে তাকিয়ে দেখো, আজ রাজা বাদশার মতো করে কথা বলে। আর ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করেছো, গোটা বাংলার মানুষ কুকুরের দামও তোমাদেরকে দেয় না। একমাত্র আপনারা কারা কারা একবার হাত উঁচা করে দেখাও। এই জন্য থাকবো তো ওলামায়ে কেরামদের সাথে থাকবো। কাদের সাথে? কাদের সাথে? কাদের সাথে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ওলামায়ে কেরামদের সাথে থাকবো। ঠিক কিনা কর না? বেঈমানদের সাথে মুসলমানদের সম্পর্ক হতে পারে না। আকামের মুসলমানের সাথে মুসলমানদের সম্পর্ক হতে পারে না। সুদখোরের সাথে মুসলমানদের সম্পর্ক নাই। ঘুষখোরের সাথে মুসলমানদের সম্পর্ক নাই। মিথ্যাবাদীর সাথে মুসলমানদের সম্পর্ক নাই। স্বৈরাচারের সাথে মুসলমানদের সম্পর্ক নাই। জালিমের সাথে মুসলমানদের সম্পর্ক নাই। মুসলমানদের সম্পর্ক কোরআনওয়ালাদের সাথে। আরেকবার হাত উঠান, আরেকবার হাত উঁচা করে দেখান। এতক্ষণ যারা সুযোগ পান নাই এরাও হাত উঁচা করে দেখান। ওলামায়ে কেরামদের সাথে থাকবো, জালেমদের সাথে না, জালেমদের সাথে না, একমাত্র ইনশাআল্লাহ। কেন বলি মুসলমান জানো? এই দুনিয়াটা খুব বেশি দিনের নয়, অল্প দিনের দুনিয়াটা। অল্প দিন দুনিয়া ছেড়ে একদিন জমিন ছেড়ে বিদায় হওয়া লাগবে। যেদিন জমিন ছেড়ে বিদায় হয়ে যাবেন, রব্বে করিম কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে একদল লোক থাকবে যারা উলামায়ে কেরামদেরকে বন্ধু বানায় নাই, নবীওয়ালা মানুষদেরকে বন্ধু বানায় নাই, সাহাবায়ে কেরামদেরকে বন্ধু বানায় নাই, নবীদেরকে বন্ধু বানায় নাই। যারা বারবার সুযোগ থাকার পরেও আবু জাহালকে বন্ধু বানিয়েছে, উতবা সাহেবাকে বন্ধু বানিয়েছে, উবাই উমাইয়াকে বন্ধু বানিয়েছে, আবু জাহাল মার্কার লোকদেরকে বন্ধু বানিয়েছে, বেনামাজিদেরকে বন্ধু বানিয়েছে, সুদখোর ঘুষখোর মানুষদেরকে বন্ধু বানিয়েছে। কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব দেখে দেখে আফসোসের কারণে নিজের মুখের দাঁত দিয়ে হাতের চামড়ার গোশতগুলো কামড়াইতে থাকবে আর বলবে, আফসোস, এত সুযোগ ছিল তারপরে কেন আমরা উলামায়ে কেরামদেরকে বন্ধু বানাইলাম না? এত সুযোগ ছিল তারপরে কেন আমরা আলেমদেরকে বন্ধু বানাইলাম না? এত সুযোগ ছিল তারপরে আবু বকর সিদ্দিকের মতো মানুষকে বন্ধু বানাইলাম না? এত সুযোগ থাকার পরেও আবু জাহাল মার্কা, আবু লাহাব মার্কা, উতবা সাহেবা মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম। আল্লাহর কসম করে বলে যাই, সেদিন মানুষ আফসোস করবে কিন্তু কোনো লাভ না। এই জন্য বলে যে বাজার সুদের ব্যবসা যারা করো, সুদের ব্যবসা ছেড়ে দাও। খুশির ব্যবসায় যারা জড়িত আছো, খুশির ব্যবসা ছেড়ে দাও, হারাম রাস্তাগুলো ছেড়ে দাও, দ্বীনের রাস্তায় চলো। কেন বলি ভাই জানো, দুনিয়ায় কয়দিন আছে তুমিও জানো না, আমিও জানি না। এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মেহেরবান খোদা, হে আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে তোমার দরবারে মাফ চাই, মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসাকেও কবুল আর মঞ্জুর করে নাও। আমরা এখানে যারা হাজির, আমাদের আব্বা আম্মা যাদের জমিন থেকে বিদায় নিয়ে ঈমানি হালাতে চলে গেছেন, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার সব হাজাতগুলো গায়েব থেকে পূরণ করে দাও। মাদ্রাসার আসাতিজায়ে کرام তুলাবায়ে আযমদেরকে কবুল করে নাও। মুহিব্বিন মুতাআল্লিকিন কমিটির দায়িত্ব যারা পালন করেন তাদেরকেও কবুল করে নাও। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা, মেধাশ্রম, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন,
বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ ব্যান্ডের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন। মাগরিবের পর থেকে এ পর্যন্ত যতগুলো কথা হয়েছে সেই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দেন, বেহুদা কথা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল